সে কেমনি এখানে ডিজি হইল? ডাক্তার প্রভাত চন্দ্র সেন না কুমার টুমার কি একটা, ওনার বউ ডাক্তার উমা নাগ, জুলাই আন্দোলনের সময় তারা মিছিল মিটিং করছে, তাদেরকে কিভাবে ডিজি বানাইছেন? কয় টাকা খাইছেন আপনারা? আদিনের পেছনে কেন লাগছেন? টাকা চাইছিলেন, পান নাই? না, টাকা সাথে বলে সে দেয় না, মানে সে নেয় না। হ্যাঁ, তাহলে মানে হলো যে কত চাইছিলেন আসলে, কত দিছে আপনারে? বেশি চাইছিলেন মনে হয়, একটু কম করে দিতে চাইছে। পরবর্তীতে আবার প্রেস কনফারেন্স করে আদিন হসপিটাল বলছেন আমরা কোনো টাকা স্বাধীন নেই। এখন হচ্ছে হেলথের টাউট বাটপার যে অবৈধ এবং মানে হারামখোরগুলো আছে, এগুলো এখন হাসপাতালে যাবে প্রাইভেট। আপনাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আসছে, আপনাদের তো লাইসেন্স নবায়ন করা যাবে না, লেনদেন করেন। আদ্দিন হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, 6টা শিশু মর্মান্তিকভাবে মারা গেছে, অবশ্যই দুঃখজনক। এটার জন্য অবশ্যই তদন্ত কমিটি হওয়া উচিত। কমিটি রিপোর্ট দেখ কারা কারা এটার জন্য দায়ী। একটা হাসপাতালে শত শত লোক চাকরি করে, শত শত লোক একসাথে হইয়া ঐক্যবদ্ধ হইয়া 6টা শিশুকে গলা টিপে মারে নাই। তো এখানে কোনো একজন ডাক্তার, কোনো একজন নার্স, কোনো একজন টেকনিশিয়ান, কোনো একজন ব্যক্তি কোনো না কোনোভাবে এখানে জড়িত, যার অবহেলা আছে। তাকে আইডেন্টিফাই করেন, তাকে শাস্তি দেন, তাকে জেলে নেন, আদ্দিন হাসপাতালকে জরিমানা করেন, সবই ঠিক আছে। হাসপাতাল বন্ধ করতে গেলেন কেন? কোন হাসপাতালে এই অবহেলা হচ্ছে না? ঢাকা মেডিকেলে যান, এখনই বন্ধ করে দেওয়া যাবে। পিজিতে যান, এখনই বন্ধ করে দেওয়া যাবে। বাংলাদেশের সরকারি প্রত্যেকটা হাসপাতাল এই অবহেলা প্রত্যেক দিন করতেছে। তাহলে প্রত্যেকটা হাসপাতাল বন্ধ করে দেন। অবহেলার জন্য যদি হাসপাতাল বন্ধ করে দেন, অবহেলার জন্য আরও যা হচ্ছে, বাংলাদেশের কোন সরকারি অফিসে অবহেলা হচ্ছে না? বাংলাদেশের বিচার বিভাগে মানুষ বিচার পাচ্ছে না, তাহলে সুপ্রিম কোর্টে তালা দিয়ে দেন। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্ট বন্ধ করে দেন। বাংলাদেশের সচিবালয় হচ্ছে আমাদের দুর্নীতির আখড়া। গত 56 বছরে যত বাজে কাজ হয়েছে, সরকারের যত ভুল সিদ্ধান্ত হয়েছে, সচিবালয় থেকে নেওয়া হয়েছে। বন্ধ করে দেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, তালাবদ্ধ করে দেন। মানে বন্ধ করে দেওয়াটা সমাধান কিভাবে হয় রাষ্ট্রের? কোনো ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া যায় না এইভাবে। আপনি এটার জন্য ন্যায্য বিচার করেন। তদন্ত কমিটি রিপোর্টও এখনো দেয় নাই। তারপরে আপনি বিচারটা করে ফেললেন কিসের ভিত্তিতে? আপনি তো তদন্তই করলেন না যেটা কে দায়ী এটার জন্য, অথচ আপনি বিচার করে ফেললেন। তবে ফুয়াদ ভাই, অনেকে এই আদ্দিন হাসপাতালকে ইসলামী ব্যাংকের সাথে মিলিয়ে ফেলতেছে, বাট আমরা যতটুকু এটার উপর স্টাডি করেছি, আদ্দিন হাসপাতাল কিন্তু যে মালিকানা সেটা কিন্তু অনেকটা জামাতের বিরোধী মালিকানা, মানে বলা যায় বিরোধী হোক পক্ষের হোক যেই হোক, দেশের কোনো প্রতিষ্ঠান আপনার ইচ্ছা অনিচ্ছায় তো আপনি বন্ধ করতে পারেন না, এখানে হাত দিতে পারেন না তো। রাইট। এইটার মালিক যদি আওয়ামী লীগের লোকও হয়, আপনি একটা হাসপাতাল তো বন্ধ করতে পারেন না। আওয়ামী লীগের লোকটাকে আপনি প্রয়োজন আলাদা করে গ্রেফতার করেন, কিন্তু হাসপাতাল বন্ধ করলেন কেন? আবার স্বাস্থ্যমন্ত্রী গতকালকে বলতেছে হ্যাঁ আমরা কিন্তু মেডিকেল কলেজটা বন্ধ করি নাই। আচ্ছা, আইনে বলে দেওয়া আছে মেডিকেল কলেজের সাথে অ্যাটাচড হাসপাতাল লাগবে, মিনিমাম 250 বেডের। এটা আইন। তাহলে আপনি তো আইন লঙ্ঘন করলেন। আপনি তাহলে এই হাসপাতালে যে এই মেডিকেল কলেজে লেখাপড়া করতেছে শত শত ছেলে মেয়েরা, ওদের প্র্যাকটিসের কি হবে? সরকারি আইন তো বলতেছে ওদেরকে 3rd ইয়ার থেকে তো প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। তো মেডিকেল স্টুডেন্টের কাজ কি? প্রত্যেকদিন তাকে রোগীর সাথে কাজ করতে হবে। তাহলে হাসপাতাল বন্ধ করে দিয়েছেন, তাহলে ছাত্রছাত্রীদের কি হবে? রাইট। তাহলে আপনি কাঠামোগতভাবে যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি মনে করতেছেন এখানে আদ্দিনের মালিকের সাথে মনে হয় একটু জামাতের সম্পর্ক আছে, একটু জামাত মনা, জামাতকে মনে হয় টাকা দেয়, সুযোগ পাইছি। এর সাথে জড়িত আছে আপনার ডিজি হেলথ, এক ওই আওয়ামী ফ্যাসিবাদের দোসর জামাই বউ মিল্লা বিজেপির সমর্থক টাইপের ডাক্তার। সে কেমনি এখানে ডিজি হইল? ডাক্তার প্রভাত চন্দ্র সেন না কুমার টুমার কি একটা, ওনার বউ ডাক্তার উমা নাগ, গত আওয়ামী সময় আন্দোলনের সময় দেখেছি তারা এই জুলাই আন্দোলনের সময় তারা মিছিল মিটিং করছে, তাদের ছবি টবি আসছে বিভিন্ন জায়গায়। তো বিএনপিরও তো প্রশ্ন করতে হবে, যেই মানুষগুলো দিন রাত জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলছে, বক্তব্য দিছে, তাদেরকে কীভাবে ডিজি বানাইছেন? কয় টাকা খাইছেন আপনারা? কোন মন্ত্রী কত টাকা খাইছে? ইতিমধ্যে তো আপনার সরকারি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা আছে, ইডিসিএল না কি নাম সেটা শুনলাম, এসেনশিয়াল ড্রাগস, এটার এমডি নিয়োগে 50 কোটি টাকা লেনদেন হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী তো কোনো জবাব দেন নাই, টাকা কারে দিচ্ছে? যদি 50 কোটি টাকা লেনদেনে এমডি নিয়োগ হয়, তাহলে এটা মন্ত্রী সচিব কে না খায়া পারছে? জবাব দিতে হবে তো এগুলোর। আদ্দিনের পেছনে কেন লাগছেন? টাকা চাইছিলেন, পান নাই? না, টাকা সাথে বলে সে দেয় না, মানে সে নেয় না। হ্যাঁ, তাহলে মানে হলো যে কত চাইছিলেন আসলে, কত দিছে আপনারে? বেশি চাইছিলেন মনে হয়, একটু কম করে দিতে চাইছে। পরবর্তীতে আবার প্রেস কনফারেন্স করে আদ্দিন হসপিটাল বলছেন আমরা কোনো টাকা স্বাধীন নেই। রাইট। তাহলে মানে হলো যে এই কাজ করে যেটা হবে দিন শেষে, আপনার মনে থাকার কথা, আওয়ামী ডামি নির্বাচনের পরে ডাক্তার সামন্তলাল সেনকে যখন স্বাস্থ্যমন্ত্রী বানাইলো, উনি কিন্তু খুবই অবৈধ ক্লিনিক হাবি যাবে এগুলো সব বন্ধ করে দেওয়া হবে, 1,500 ক্লিনিক বন্ধ করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সক্ষমতা কতটুকু?
এই ১,৫০০ ক্লিনিকের রিপ্লেসমেন্ট, স্বাস্থ্যসেবা দেবার ক্যাপাসিটি ওই সব এলাকাতে এই রাষ্ট্রের আছে কিনা? আপনি বন্ধ করে দিলেন কিসের ভিত্তিতে? তাহলে এটা চালু হয়েছিল কিসের ভিত্তিতে? রাইট। তাহলে আপনার ডিজি, আপনার হেলথ, আপনার যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে লেনদেন হয়নি, তাদের সাথে কোনো না কোনোভাবে বোঝাপড়া এখানে হয়নি। তাহলে আপনি গোড়ায় হাত দিচ্ছেন না কেন? সমস্যাটা কোথায়? আপনি রেগুলেট করেন, আপনি এখানে প্রোটোকল করেন, ইন্সপেক্ট করেন। এগুলো করে এখন যেটা হবে, আপনি চাঁদাবাজির দরজা বন্ধ করে দিচ্ছেন, মানে ওপেন করে দিচ্ছেন। এখন হচ্ছে হেলথের টাউট বাটপার যে অবৈধ এবং মানে হারামখোরগুলো আছে, এগুলো এখন হাসপাতালে হাসপাতালে যাবে প্রাইভেট। আপনাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আসছে, আপনাদের তো লাইসেন্স নবায়ন করা যাবে না, লেনদেন করেন। তাহলে ৮ দিনের মধ্য দিয়ে আপনি কি সিগন্যাল দিচ্ছেন? যে স্বাস্থ্য খাতে দুর্নীতি করা যাবে, আমরা সবাই মিলেমিশে একসাথে খাবো। এটা হচ্ছে মন্ত্রণালয়ের আর একটা চরম ফেইলিয়ার। এটা করে তারা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। অ্যাগেইন তারা ব্যাংকিং সেক্টরে যেভাবে একটা রং মেসেজ দিয়েছেন, তারা হেলথ সেক্টরে একটা রং মেসেজ দিয়েছেন। এটার মাধ্যমে বাংলাদেশের মানুষের ২ আনার কোনো উপকার কল্যাণ হচ্ছে না।